দিনের আলো ক্রমে ম্লান হতে থাকে, আকাশে সূর্য ঢলে পড়ে পশ্চিমে, আর আমি অপেক্ষায় থাকি ইফতারের সময়ের জন্য। এই প্রতিদিনের অপেক্ষা যেন আমার ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শেখার এক অনন্য যাত্রা। প্রতি বছর রমজান এলে আমার মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতারের মুহূর্তটা কেমন হবে, কি খাবো, কেমন অনুভূতি হবে, এসব নিয়ে নানা রকম চিন্তা করি। ছোটবেলায় ইফতার মানেই ছিল মজার খাবারের অপেক্ষা, কিন্তু বড় হতে হতে বুঝতে শিখেছি রোজার আসল উদ্দেশ্য শুধুই ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়, বরং আত্মসংযম শেখা, ধৈর্য ধরা এবং নিজের নিয়ন্ত্রণ শক্তি বাড়ানো। ভোরের সেহরির সময় ঘুম থেকে উঠি। প্রথম কয়েকদিন মনে হয় এত ভোরে উঠতে হবে কেন, কিন্তু কিছুদিন পর এটা অভ্যাসে পরিণত হয়। সেহরি শেষ করে আবার ঘুমাতে গেলে সকালটা একটু কঠিন হয়ে যায়। সকালে ঘুম ভাঙার পর পানি খেতে ইচ্ছে করে, কিন্তু পারি না। তখনই নিজের উপর নিয়ন্ত্রণ ধরে রাখার শক্তিটা বোঝা যায়। কিছুক্ষণ পর যখন অন্যরা নাস্তা করে, তখন ধৈর্যের প্রথম বড় পরীক্ষা দিতে হয়। বাসার সবাই খাচ্ছে, খাবারের সুন্দর গন্ধ নাকে আসছে, কিন্তু আমি নিজেকে সামলে রাখি। মনে মনে বলি, না, আমি পারবো। ইফতার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এটা শুধু একদিনের ব্যাপার না, পুরো রমজান জুড়েই চলে এই ধৈর্যের অনুশীলন। দুপুরের দিকে ক্ষুধা একটু বেশি অনুভব হয়, বিশেষ করে গরমের দিনে যখন সূর্য মাথার উপরে। তখন তৃষ্ণা যেন সহ্যের বাইরে চলে যায়। কিন্তু তখনই মনে পড়ে রোজা শুধু শারীরিক কষ্ট সহ্য করার জন্য নয়, বরং নিজেকে সংযত রাখার শিক্ষা দেয়। এই সময় আমি নিজের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখার চেষ্টা করি। কোরআন তেলাওয়াত করা, বই পড়া বা অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা, এসবই আমার নিয়ন্ত্রণ শক্তি বাড়াতে সাহায্য করে। তবে স্বীকার করতেই হবে, দুপুরের পর থেকে সময় যেন একটি ধীর গতিতে চলে। বিকাল আস্তে আস্তে মনটা আনচান করতে থাকে, এ যেন অপেক্ষার শেষ ধাপ। ইফতারের সময় যতই ঘনিয়ে আসে, ততই অপেক্ষা যেন বেড়ে যায়। তবে এই সময়টাতে আমি ধৈর্যের আসল মানেটা বুঝতে পারি। আমার মা বিকালে ইফতার তৈরি করেন, আমি সাহায্য করি, কিন্তু খাবার দেখে লোভ সামলানো কঠিন হয়ে যায়। মনে হয় একটু খেয়ে ফেলি, কিন্তু না, ইফতার পর্যন্ত অপেক্ষা করাই তো ধৈর্যের পরীক্ষা। মা বলেন, আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নেন, আর যারা ধৈর্য ধরে রাখে তাদের জন্য বড় পুরস্কার আছে। এটা ভাবতেই আমি নতুন শক্তি পাই। যখন আজান পড়ে তখন মনে হয় এই এতক্ষণ ধরে রাখা ধৈর্যের ফল এখন মিলবে। প্রথম এক ঢোক পানি, এক টুকরো খেজুর, এর স্বাদ যে কতটা মিষ্টি লাগে তা ভাষায় বোঝানো কঠিন। এ যেন এক অনন্য তৃপ্তি। রোজা রাখার অভিজ্ঞতাটা আমাকে ধৈর্য আর নিয়ন্ত্রণের এক অমূল্য শিক্ষা দেয়। শুধু খাবার থেকে নয়, রোজা শেখায় রাগ নিয়ন্ত্রণ করতে, খারাপ কথা না বলতে, সহমর্মী হতে, অন্যের কষ্ট বুঝতে। সারাদিনের এই ধৈর্যের পরীক্ষার শেষে যে শান্তি পাওয়া যায় তা সত্যিই অনন্য। প্রতিদিনের এই অপেক্ষা শুধু খাবারের জন্য নয়, বরং ধৈর্য ও নিয়ন্ত্রণের এক সুন্দর শিক্ষা। তাই প্রতিবার ইফতারের সময় যখন খাবার মুখে তুলি, মনে হয় আমি শুধু ক্ষুধার্ত ছিলাম না, আমি অপেক্ষা করতে শিখেছি, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছি, আর ধৈর্যের শক্তিকে উপলব্ধি করেছি।